আমি দেশের জনগণের কাছে বিচার চাই। বলুন আপনারা, আমি কি আপনাদের জন্য কিছুই করিনি? মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে, সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন, ধানমন্ডি 32 নম্বরে বুলডোজার নিয়ে আসবেন। বুলডোজার না পাওয়া গেলে হাতুড়ি শাবল গাইতে নিয়ে আসবেন। শেখ হাসিনা লাইভে আসার খবরে যখন ধানমন্ডি 32 নম্বরে গিয়ে জনতার ভাঙচুর, তখন শেখ হাসিনা লাইভে এসে হাউমা করে কাঁদেন। তিনি বলেন, আমি কি আপনাদের জন্য কিছুই করিনি? হাসিনাকে ফালাইয়া না আমাদের আসলে ভুল হয়ে গেছে। ভুল যদি নাই হইতো তাহলে রাতের একটা এসে আমি এখানে আপনাদের সাথে কথা বলা লাগে। আমি ব্যক্তি হাসনাতকে যতই অপছন্দ করি না কেন, তার কথাগুলা কিন্তু অপছন্দ করার মতো না। 11টার দিকে আসে এসকেভেটর, গড়িয়ে দেওয়া হয় স্মৃতি জাদুঘরের অবকাঠামো। উপস্থিত ছাত্র জনতা জানান, দীর্ঘ 16 বছর স্বৈরশাসনের করুণ পরিণতি এটি। আমি কোনো দল টল কিছু বলবো না, যাদের ভিতর মানবিক রক্ত আছে তারা এদেরকে অবশ্যই ঠেকাবে। ভবিষ্যতে যদি কোনো স্বৈরাচার, কোনো স্বৈরশাসন এরকম করার চেষ্টা করে, এর থেকে ভয়ানক পরিণত হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, দূর দূরান্তে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, তাদেরকে একটাই মাত্র অনুরোধ করব, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের দিনে খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ এবং আলোচিত খবরাখবর নিয়ে আমি আবারও উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা ভিডিওর শিরোনাম দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বেশি কথা বলবো না, আগে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তবে আপনাদের কাছে শুধুমাত্র একটাই অনুরোধ, আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে ভালোবেসে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার বিশেষ অনুরোধ রইল। আমরা সকলে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব এবং মুজিব মুক্ত বাংলাদেশ চাই, মুজিব মুক্ত বাংলাদেশ চাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার রাত 9টায় ভাষণ দেবেন বলে জানিয়েছিলেন। সে অনুযায়ী আওয়ামী লীগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে লাইভে যুক্ত হন তিনি। ক্ষমতাচ্যুত হওয়ার পর এতদিন চুপ থাকলেও প্রথমবারের মতো ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। 2000 মানুষ মারার পরেও একজন মানুষের যদি ন্যূনতম লজ্জা না থাকে, তাহলে সে বক্তব্য দিতে চাইতে পারে। এই বাংলায় স্বৈরাচার আসবে না, এটা হচ্ছে মুজিববাদের যারা দোষর তাদের জন্য হুঁশিয়ারি। এদিকে এর প্রতিবাদে ছাত্র জনতার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল বুলডোজার মিছিলের। শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনকে কেন্দ্র করে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। ভাষণ দেওয়া হলে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন অনেকে। ঘোষণা অনুযায়ী বুধবার রাত 8টায় কর্মসূচি থাকলেও সন্ধ্যার পর থেকে সেখানে জড়ো হতে থাকে ছাত্র জনতা। সেখানে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে রাত 8টার কিছু আগে ধানমন্ডি 32 নম্বরের ওই বাড়িতে ঢুকে পড়ে ছাত্র জনতা। চালানো হয় ভাঙচুর। প্রবেশমুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মোড়ালেও ভাঙচুর চালানো হয়। যদিও গত 5 আগস্ট এক দফা 32 নম্বরের এই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। এর আগে গেল বছরের 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ খবর পাওয়ার পরপরই বিকেলে বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ করেছিল উত্তেজিত জনতা। বিক্ষুব্ধ ছাত্র জনতা বলেন, যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চায় না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তার শাস্তির ব্যবস্থা করতে হবে। এ সময় উত্তেজিত ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অনতিবিলম্বে এই খুনি হাসিনার বিচার কার্যক্রম করতে হবে। আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করেছে, এর বিচার আমরা অতিবিলম্বে চাই এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এর বিচার চাই, যাতে খুনি হাসিনা কোনোভাবে এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে না পারে। আপনারা দেখেছেন বাংলাদেশে 5 আগস্ট স্বৈরাচার খুনি হাসিনা তার মুদির কাছে গেছে গা। এখন এই বাংলাদেশকে নিয়ে ওই কলকাতাতে বসে, বাংলাদেশকে নিয়ে দিল্লিতে বসে আজকে যে ষড়যন্ত্র করছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। হাসিনাকে ফালাইয়া না আমাদের আসলে ভুল হয়ে গেছে। ভুল যদি নাই হইতো তাহলে রাতের একটা এসে আমি এখানে আপনাদের সাথে কথা বলা লাগে। আমি ব্যক্তি হাসনাতকে যতই অপছন্দ করি না কেন, তার কথাগুলা কিন্তু অপছন্দ করার মতো না।
কষ্ট লাগে। এই হাসনাত যে বলতেছে যে ভুল হয়েছে শেখ হাসিনার মানে নামানো আন্দোলন করে, সত্যি বলতেছে। আজকে হাসিনারে নামায় আপনাদের সুযোগ করে দিলাম, আপনারা আমাদেরকে ভুলে গেছেন। আপনারা চেয়ারের গরমে কখন কি করতেছেন নিজেরাই ভুলে গেছেন। আপনারা যে মানুষ, আপনাদেরকে যদি 2000 মানুষ শহীদ হয়ে এই চেয়ারটা দিল, 20 থেকে 22,000 মানুষ যে আহত হয়ে আপনাকে এই চেয়ারটা দিল, আপনি এই চেয়ারে বসে সে 20 থেকে 22,000 মানুষের কথা বলতেছেন না। আপনি এই চেয়ারে বসে শহীদ পরিবারের জন্য কথা বলতেছেন না। আপনাদেরকে এই জন্য বসানো হয়নি। আজকে জুলাই আগস্টে যে শহীদ হয়েছে তাদের পরিবারের কাছে কয়জন গেছে আমি জানি না। যারা আহত, একটা নিউজ দেখলাম যে একজন ভিক্ষা করতেছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যে ছেলেটার পা নাই, যে ছেলেটা পা হারাইছে, আজ থেকে 5-7 বছর পরে তাকে বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হইতে পারে, আবার ভিক্ষা করতে হইতে পারে। যে ছেলেটার চোখ নাই সেও অন্ধ সেজে ভিক্ষা করতে হবে, তাছাড়া উপায় নাই। যে ছেলেটার হাত নাই সে আসলে ওই পঙ্গু হিসাবে ভিক্ষা করবে, তাছাড়া কোনো উপায় নেই। উপায় তো দেখি না রে ভাই। আমরা যে এই যে মারামারি কইরা রক্ত দিয়া 2000 মানুষ শহীদ হয়ে, এই যে 20 থেকে 22,000 মানুষ আহত হয়ে যাদেরকে যে বসাইলাম, এরা কি করলো? এরা কিছু করতে পারছে? বলেন, কিচ্ছু করতে পারে না। আমার আপনার জন্য কিচ্ছু করতে পারে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এরা একটা কাজ করতেছে, সেটা হচ্ছে কত দ্রুত আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসন হবে, এই কাজটা এরা করতেছে, তাছাড়া অন্য কোনো কাজ করতেছে না। আপনাদেরকে বসানো হয়েছিল সুন্দর একটা বাংলাদেশ আমরা চাই, এই জন্য সুন্দর বাংলাদেশ পাচ্ছি না। সত্যি বলতেছি, সুন্দর বাংলাদেশ আসলে পাচ্ছি না। ভদ্রলোকদের রাজনীতি হয় না, একটা রাষ্ট্র পরিচালনা করা যায় না। যারা এখানে আছে অত্যন্ত ভদ্রলোক, তাদেরকে সচিবরা যা বলে তাই শুনতেছে, একজন এসপি ডিসি যা বলে সেভাবে তারা শুনতেছে, যে যা বলতেছে সেভাবে সে চলতেছে না। একটা বিপ্লবী সরকার এভাবে চলতে পারে না। ধানমন্ডি 32 নম্বরে রাতভর বিক্ষুব্ধ ছাত্র জনতার বুলডোজার মিছিল। স্বৈরাচারের আস্তানা স্লোগানে ভেঙে দেওয়া হলো স্মৃতি জাদুঘর ও সুধা সদন। ছাত্র জনতা জানান, দীর্ঘ 16 বছর স্বৈরশাসনের করুণ পরিণতি এটি। দেশে ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা দিয়েছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার ঘোষণা আসে একদিন আগেই। তার প্রতিবাদী শেখ মুজিবের স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32 নম্বর সড়কের বাড়িটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ছিল ছাত্র জনতার। বুধবার সন্ধ্যে নামতেই সেখানে ঢল নামে হাজারো মানুষের। ফেসিবাদের যত টুল ছিল, যে সমস্ত টুল দিয়ে আমাদেরকে মারা হয়েছে, খুন করা হয়েছে, সব ভাঙা হবে। আমরা এখানে ফেসিবাদের কবরস্থল করার জন্য এখানে আসছি এবং এটা বলতে চাই, সামনে যারা ফেসিবাদ হবে তাদের অবস্থাও এমন হবে। স্বৈরাচারের প্রতীক হিসেবে ধরে এটাকে মানুষ গুড়িয়ে দেওয়ার জন্য এবং প্রতিবাদ স্বরূপ মানুষ এখানে এসেছে। ধানমন্ডি 32 থেকে শিক্ষা নেওয়া উচিত। আগামীর প্রজন্ম সামনে যেন কেউ অন্যায় নিয়ে, অপরাধ নিয়ে, চাঁদাবাজি নিয়ে, ভাঙচুর নিয়ে যেন কেউ সামনে আসতে না পারে। আমি কোনো দল টল কিছু বলবো না, যাদের ভিতর মানবিক রক্ত আছে তারা এদেরকে অবশ্যই ঠেকাবে। এটা স্বতঃস্ফূর্ত কর্মসূচি। সময়ের সঙ্গে বাড়তে থাকে মানুষের ঢল, দেয়া হয় আগুন। প্রথমে হাতুড়ির মাধ্যমে ভবনটি ভেঙে ফেলার চেষ্টা হলেও রাত 11টার দিকে আসে এসকেভেটর। গুড়িয়ে দেওয়া হয় স্মৃতি জাদুঘরের অবকাঠামো। উপস্থিত ছাত্র জনতা জানান, দীর্ঘ 16 বছর স্বৈরশাসনের করুণ পরিণতি এটি। এটা হচ্ছে একটি ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা হচ্ছে অন্যায়ের প্রতি, একটি অবিচারের প্রতি, একটি প্রতিবাদের বহিঃপ্রকাশ। অনেক দিনের মানুষের ক্ষোভ, এই ক্ষোভের করার জন্য সবাই এখানে একত্রিত হয়েছে। ভবিষ্যতে যদি কোনো স্বৈরাচার, কোনো স্বৈরশাসক যদি এরকম করার চেষ্টা করে, এর থেকে ভয়ানক পরিণত হবে। এদিকে রাজধানীর শাহবাগ, পান্থপথ, মিরপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ভিডিও ফুটেজ প্রদর্শন করে ছাত্র জনতা। এ সময় তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতেই তাদের এই প্রচেষ্টা। আমাদের শুধু এখানেই হচ্ছে না, মিরপুর 10 স্টেডিয়ামের পাশে হচ্ছে, প্লাস আরো বিভিন্ন জায়গায় ছোট ছোট পর্দাতে হচ্ছে, যে যেভাবে পারছে। ফ্যাসিস্ট খুনি হাসিনার যে দোসররা বাংলাদেশে আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6 মাস পরেও মানে ওরকম দৃশ্যনুরূপ কোনো রেজাল্টই নাই। দ্রুত জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাত্র জনতার। দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত, সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক ঘটনা প্রেক্ষাপট বিচার বিশ্লেষণ করে বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ সংবাদ, অর্থাৎ আপনাদের যেগুলো জানার দরকার সেগুলো আপনাদের সাথে
শেয়ার করে থাকি, যাতে করে আপনারা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান অবস্থা পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন। সবশেষে প্রিয় দর্শক বন্ধুরা, বরাবরের মতো ভিডিওটি কেমন লাগলো, আপনার কোনো মতামত থাকলে এই ভিডিওর নিচে কমেন্টে আপনারা যে কোনো মতামত আমাদের সাথে তুলে ধরতে পারেন। ভিডিওর শেষে আবারও আপনাদের কাছে একটাই মাত্র অনুরোধ করব, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকার জন্য। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা আপনার পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।